আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম জারিন্স কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। বাসায় কোনো গেস্ট আসলে আমরা বিশেষ করে ডেজার্ট হিসেবে ফ্রুট কাস্টার্ড করে থাকি। আজকে আমি আপনাদেরকে ভিন্ন রকমের, ভিন্ন স্বাদের, ভিন্ন স্টাইলের একটা কাস্টার্ড করে দেখাবো, যার নাম গাজরের কাস্টার্ড। এই গাজরের কাস্টার্ড খেতে অসম্ভব মজা, খুবই সুস্বাদু এবং পুষ্টিকর। খুব সহজভাবে অল্প সময়ের মধ্যে এই কাস্টার্ড তৈরি করা যায়। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপি শেয়ার করার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের মোবাইলে পেয়ে যাবেন। প্রথমে শুরুতে আমি এখানে 250 গ্রাম ভালো মানের গাজর নিয়েছি। এখন একটি ধারালো নাইফের সাহায্যে সাইডগুলো কেটে নিচ্ছি। এরপর একটি কাঁটা দিয়ে পাতলা করে চামড়াটা ছিলে নিব। একটু সাবধানে কাজটা করতে হবে যাতে হাত কেটে না যায়। এইভাবে করতে হবে। আমি একে একে সবগুলা চামড়া ছিলে নিলাম। এরপর গ্রেট করার জন্য এই গ্রেটারটা নিলাম। দেখুন, যে কোনো সাইড দিয়ে আপনি গ্রেট করতে পারবেন। আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই। চিকন চিকন করে আমি গ্রেট করে নিচ্ছি। দেখুন, খুবই সহজ, বেশিক্ষণ সময় লাগে না। আমার গ্রেট করা হয়ে গেছে। এখন একটি বাটিতে নিয়ে নিলাম। পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। একটি হাঁড়িতে 1 লিটার পানি দিয়ে চুলায় তুলে দিলাম। পানি সিদ্ধ হচ্ছে। এই পর্যায়ে আমি ধুয়ে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালো করে সিদ্ধ করে নিব। কয়েকবার সিদ্ধ করার পর চুলাটা অফ করে দিব। এখন একটি হাঁড়িতে 1 লিটার তরল দুধ দিয়ে দিলাম। তরল দুধ সিদ্ধ হচ্ছে। দেখুন, চুলাটা লোতে করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টিন কনডেন্স মিল্ক। এখানে আমি কোনো চিনি ব্যবহার করব না। 1 লিটারে 1 টিন কনডেন্স মিল্ক দিয়ে দিলে আপনার চিনির পরিমাণটা হয়ে যাবে। পানি জড়িয়ে এখন সিদ্ধ করা গাজরটা আমি দিয়ে দিচ্ছি। একটু নেড়ে ছেড়ে দিব। এখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম। এখন একটি বাটিতে এই কাস্টার্ড পাউডারটা আমি নিব। এখানে আমি 3 থেকে 4 টেবিল চামচ কাস্টার্ড পাউডার ইউজ করব। এটা আপনারা ঘনত্ব দেখে ব্যবহার করবেন। আমি এখানে 3 টেবিল চামচ দিয়েছি। দেখুন, এখন এদিকে গাজরের কাস্টার্ডটা সিদ্ধ হচ্ছে। আবারও চুলার আঁচটা একটু লোতে করে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কাস্টার্ডের পানিটা। আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে দলা পেকে না যায়। এভাবে আপনার 5 থেকে 7 মিনিট সিদ্ধ করতে হবে। এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে তরল দুধটা ঘন হয়ে যায়। এটা আপনাকে বুঝে নিতে হবে। আমি 5 থেকে 7 মিনিট সিদ্ধ করেছি। আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা যত ঘন হবে স্বাদটা তত দ্বিগুণ হয়ে যাবে। দেখুন, এই পাতলা তরল দুধটা এখন কত ঘন হয়ে এসেছে। এখন আমি চুলাটা অফ করে দিলাম। আমি একটু কাছ থেকে দেখাই কতটা ঘন হয়েছে। এইভাবে যদি আমি রেখে দিই তাহলে এটা আরও বসে যাবে, কারণ কাস্টার্ড সবসময় একটু পাতলা করে নামাতে হয়। 2 ঘন্টা পর ঠান্ডা করে আমি এখন একটি বাটিতে
উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা ঘন হয়ে গেছে। এখন একটু সুন্দরের জন্য আমি আনার ছিটিয়ে দিচ্ছি। ঠান্ডা ঠান্ডা খেতে অসম্ভব ভালো লাগে। আমার গাজরের কাস্টার্ড রেডি। দেখলেন তো কত সহজেই তৈরি করে ফেললাম। খুবই ইজিভাবে এই কাস্টার্ড তৈরি করা হয়েছে। আপনারা চাইলে যে কোনো সময় এই ডেজার্টটা যে কোনো গেস্টের জন্য তৈরি করতে পারেন। আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। এই ধরনের সহজ রেসিপি পেতে আপনারা অল টাইম আমার সাথেই থাকবেন। দীর্ঘ সময় ধরে আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।